ভরা বর্ষাকালেও উত্তরের জেলা পঞ্চগড়ে অবিরাম বর্ষণের বদলে চলছে খরাতাপ, ফেটে গেছে ফসলি জমি। বৈরী আবহাওয়ায় বৃষ্টি নির্ভর আমন চাষাবাদে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা। সূর্যের কড়াতাপে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। আর একটা সেচে তো মনে করেন যে আবাদ করা যাবে না, কমলে 2 থেকে 3টা সেচ দিতে হবে। তারপরেও আকাশের বৃষ্টি হলে মনে করেন যে ভালো, আর না হলে মনে করেন যে আবার এমনিতেই নষ্ট। বৃষ্টি না থাকার কারণে আপাতত সেচ দিয়ে মোটর দিয়ে বা সেলো মেশিন দিয়ে আপাতত গাড়তেছি আর কি। প্রায় শ্রাবণ মাসের অর্ধেক দিন চলে গেল, কিন্তু এখনো লাগাতে পারি না। এক সময়ে আসা শ্রাবণে বৃষ্টির জমা পানিতে আমন চাষাবাদ করতেন চাষিরা, কিন্তু গত কয়েক বছরে বৃষ্টিপাত কমেছে উল্লেখযোগ্য হারে। গেল বছর জুলাই মাসে বৃষ্টি হয় 777 মিলিমিটার, আর এবছর এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র 196 মিলিমিটার। তাই সময় মতো বৃষ্টি না মেলায় বড় প্রভাব পড়েছে আমন চাষে। যারা পাততেছে ওটা নিজে নিজে গোছা লাগাইতেছে, আর যারা পাততেছে না ওটা তো নষ্ট হয়। ছাগল গরু সব কামড়ে বর্তমান পর্যন্ত পানি নেই, বাঁধাছি বীজনও নষ্ট হয়ে যাচ্ছে। ঘাস পানি হয়ে এনে আবাদ পানি তো ঠিক মতো করাও যাচ্ছে না, হাওয়াকার হয়ে গেছে বাড়িতে। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ঋতুচক্র। অন্য বছরগুলোতে আষাঢ়েই আমন রোপণের কাজ শেষ করতেন চাষিরা। এবছর শ্রাবণের 10 দিন পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে হয়নি চাষাবাদ। তবে কেউ কেউ জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা চাষিদের। এখন তো মোটর যদি রাখা যায় তাহলে কিছুটা করা যায়। মোটর গেলে তো সবার তো মোটর নাই। 5-7 বছর আগে মনে বহুত 1 কোমর করে পানি, এই ক্ষেতের মধ্যে 1 কোমর পানি। পানির জন্য মনে হয় ক্ষেত গুয়া গাড়িতে পারি না, এবার মনে হয় পানি নাই। মোটর বা সেলো মেশিন এগুলা সেচ দিতে হবে, এটার খরচ বেশি, অন্যান্য বারের তুলনায় 1.5 গুণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার 1,30,000 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত চাষাবাদ হয়েছে মাত্র 40,000 হেক্টর জমিতে। বৃষ্টি না হলে আমনের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা কৃষি সংশ্লিষ্টদের। আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, তারা 2-1টি সেচ দিয়েই যেন তারা চাষ করে ফেলে, জমিতে রোপণ লাগায়। এতে দেখা যাবে যে তাদের 2-3টি সেচের জন্য তাদেরকে যে অর্থ খরচ করা সেটি তাদেরকে করতে হবে, এছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। ধানের চারায় সবুজে ভরে যেত যে ক্ষেত, সেখানে এখন চড়ছে গরু ছাগল। শুকনো মাঠ আর অসহায় চাষিদের অপেক্ষা কেবল আকাশের অবারিত বর্ষণের। এখন পঞ্চগড়।